দেখেন ভাবি, আমাকে এখানে পাঠানোর কিছু নাই। আমি এই বাড়ির মেয়ে, আমি যখন তখন এখানে আসতেই পারি, এটা স্বাভাবিক বিষয়। আর আপনি যেভাবে কথা বলতেছেন, এতে তো আমার সন্দেহ লাগতেছে, মনে হচ্ছে আমার ভাইয়ের সাথে না অন্য কারোর সাথে কথা বলতেছেন। আসলে কার সাথে কথা বলতেছেন এটাই আমার জানার দরকার ছিল। হাই, একদম চুপ। তবে তোমাকে আমি একটা কথা সাফ সাফ বলে দিচ্ছি, তুমি আর তোমার মা দুজনে যদি বেশি বাড়াবাড়ি করো না, এখন তো শুধু ফোনে কথা বলতেছি, আর কিছুদিন পরে প্রয়োজনে আমার যত বয়ফ্রেন্ড আছে না, সবগুলোকে আমার রুমে ডেকে নিয়ে আসবো, তোমাদের সামনে আমি ফষ্টি নষ্টি করবো, পারলে আমাকে আটকিও। জান, তুমি আর কতদিন দেশের বাইরে থাকবা বলো তো? তুমি কি বোঝো না তোমাকে ছাড়া আমি থাকতেই পারি না? আরে ফোনে কথা বললে কি আর সব কিছু হয় বলো? আমারও তো ইচ্ছে করে তোমাকে খুব কাছ থেকে পেতে, তোমার আদর ভালোবাসা সব কিছু পেতে। আর কতদিন ধৈর্য ধরবো? আমি থাকতেই পারি না, সারাটা দিন কোনো না কোনোভাবে চলে যায়। কিন্তু যখন রাত হয় তখন ওই এত বড় রুমে একা একটা বিছানাতে শুয়ে থাকতে কি ভালো লাগে? আরে বাদ দাও তো, আমার কোল বালিশ লাগবে না, আমার তো তোমাকে লাগবে। তুমি চলে আসো না। বাবু, এই যে দেখো না, আমার একটা স্বামী আছে না, ওই প্রবাস থেকে কল দিচ্ছে। তুমি পাগল হইছো? আমি তোমার কল কেটে দিয়ে ওর সাথে কথা বলবো? তুমি তো আমার পুরো দুনিয়া, তোমার সাথে কথা বললে আমি ভালো থাকি। আরে ওকে তো শুধু ধরে রেখেছি ওর অর্থ সম্পদ এগুলো হাতিয়ে নেওয়ার জন্য, তাছাড়া তো কবেই ওকে বাদ দিয়ে দিতাম। ধ্যাৎ, আর বলো না, মেজাজটা একদম খারাপ করে দিচ্ছে। তোমার কেন কল দিচ্ছে বুঝতেছি না, তোমার সাথে শান্তির মতো একটু কথা বলবো সেটাও পারতেছি না। উফ, এই বাবু, তুমি একটু কেটে দাও, আমি আগে ওর সাথে একটু কথা বলে তারপর আমি তোমাকে ফোন দিচ্ছি। আরে বেশি কথা বলবো না, সর্বোচ্চ 30 সেকেন্ড। ঠিক আছে। এই, তুমি এত বারবার কেন ফোন দিচ্ছ? আমি যে তোমার কলটা বারবার কেটে দিচ্ছি, তুমি বুঝতেছো না যে আমি ব্যস্ত আছি? কি করতেছি তুমি জানো না? আমি সারাদিনের বাড়িতে কি করি? এই যে তোমার মাকে যে রেখে গেছো, তোমার মায়ের সেবা যত্ন তুমি কি ওই প্রবাস থেকে এসে করে যাচ্ছ নাকি আমার করতে হচ্ছে? আরে তোমার মাকে আমি ভাত খাওয়াই দিতেছি, ভাত খাওয়াই দিতেছি, আমার এক হাতে ভাত লেগে আছে, আমি কিভাবে ফোনটা রিসিভ করব? রাগ দেখাবো না তো কি করব? কাজের সময় বারবার ফোন দিচ্ছ, আমি বিরক্ত হচ্ছি না? আচ্ছা ঠিক আছে, পরে ফোন দিও। আচ্ছা ঠিক আছে, আমি দিব না, এখন তো রাখো, আমাকে কাজটা করতে দাও। আম্মাকে খাওয়াবো, তারপর আবার গোসল করাবো। ঠিক, আমি আমার বাবুটার সাথে একটু কথা বলছিলাম। হ্যাঁ শোনা, আর বলো না, ওর সাথে আমার কথা বলতে ইচ্ছে করে না, সব সময় ফোন দিয়ে উল্টাপাল্টা কথা। তুমি তো আমার কাছে সবকিছু, তুমি বোঝো নাই? আচ্ছা শোনো, শোনো, তোমাকে ছাড়া আমার একদম ভালো লাগছে না। এই মুহূর্তে যদি তুমি আমার কাছে থাকতে। কি বলছো? আমি তোমাকে এসব বলছি আমার শাশুড়ি শুনছে কি না? আরে শুনলে শুনুক, সমস্যা কি? এই, তোমার কি মনে হয় আমি ওই বুড়িকে দেখে ভয় পাই? শোন, আমি ওই বুড়িকে কিছুই মনে করি না। ওই বুড়ি আমাকে কি বলবে কি বলবে না তা নিয়ে কোনো চিন্তা নেই। তুমি যখন ইচ্ছে তখনই ফোন দিবা। বৌমা, তুমি কার লগে কথা কইতেছেন? সোনা জাদু কইয়া। আচ্ছা, আমার তো স্বামী আর 10টা 5টা না, তাই না? আমার স্বামী তো একটা, আপনার ছেলের সাথেই কথা বলছি। বৌমা, তুমি সারাক্ষণ যদি এমনি করে আমার পোলার লগে কথা কও, তাহলে ও কাজ করে কখন? সারাক্ষণ দেখি তোমার লগে কথা কয়। শুনেন আম্মা, আপনি
আপনি ভালো করে জানেন যে আপনার ছেলে যেখানে কাজ করে ওইখানে অত প্যারা নেই। ও তো একটা হচ্ছে ওই যে কি বলে ফোনের শোরুমে থাকে, ওর তো কাজকর্ম নেই, তো সারাক্ষণ আমার সাথে কথা বলে। আপনি ভালো করে জানেন যে আপনার ছেলেকে ছাড়া আমিও থাকতে পারি না, আপনার ছেলেও আমাকে ছাড়া থাকতে পারে না, তাই তো এত ফোন দেয়। বৌমা তাহলে আমার একটু দাও না, আমি একটু কথা কই, আমার পড়ার লাগে অনেক দিন ধরে না কথা কইতে পারি না। কি বললেন? আপনার ছেলের সাথে কথা বলবেন কেন? আপনার ছেলের সাথে কথা বলতে হবে কেন? আপনি দেখছেন না আপনার ছেলে আমার সাথে কথা বলছে, তাহলে এখন কেন আপনার কথা বলতে হবে? এখান থেকে যান। বৌমা তুমি কথা কইতেছো, তাহলে মাঝখানে দেও আমি একটা কথা কই, তাতে কি হইব কো? শোনা, আমি তোমাকে একটু পরে ফোন দিচ্ছি। বৌমা তুমি আমার পোলার লোক একটু কথা না কয় দিয়ে ফোনটা কাটে দিলা কেন? আমার লোক একটু কথা কয় দিলে কি হইতো? এই, আপনি কি আমাকে সন্দেহ করেন? আমি কি অন্য ছেলেদের সাথে কথা বলি যে আমি যখনই আপনার ছেলের সাথে কথা বলতে থাকি আপনি আমার পেছনে এসে দাঁড়িয়ে থাকেন, আমি কোথায় কি করছি না করছি আমার উপর নজর রাখেন? এসব কি আম্মা? বৌমা এটা তুমি কেমন কথা কইতেছো? আমি তোমারে সন্দেহ করবো? আমি তোমারে সন্দেহ করবো কি লিগা? আমি তো শুধু একটু আমার পোলার লোকের কথা কইতে চাইছিলাম। চুপ করুন, একদম কথা বলবেন না। আপনার চালাকি কি আমি বুঝি না? আপনি কখন কি করতে চাচ্ছেন? শোনেন, আমি আপনার ছেলের সংসার দায়ে পড়ে পড়তেছি, আপনার ছেলের উপর মায়া দয়া করে সেজন্য এই সংসারে পড়ে আছি। তাছাড়া আমার মতো মেয়ে আপনার ছেলের সংসারে থাকবে? আপনার ছেলের কি এমন যোগ্যতা আছে আমাকে রাখার? শুধু ওই নামে প্রবাসে থাকে, তাছাড়া কিছুই না। আমি যে আপনাদের এই সংসারে আছি না, এটা আমার করুণা, করুণা করে আপনাদের সাথে আছি। তাছাড়া আপনার মতো মহিলার সঙ্গে আমি একই ছাদের নিচে থাকবো, আপনি ভাবলেন কি করে? বৌমা এটা তুমি কেমন কথা কইতেছো? হ্যাঁ, আমার ছেলের উপরে থাকতেছো তুমি করুণা কইরা, আর একই ছাদের নিচে আমার সাথে। আমি তো এমন কিছু করিনি তোমারে যে তোমার কাজে কামড়ে তুমি যেইটা মন চাইতেছো তুমি সেইটাই করতেছো, যেইটা খাইতে মন চাইতেছো সেটাই খাইতেছো। কই আমি তো তোমার কোনো কিছুতে বাধা দিতেছি না, তাহলে এই করোনার কথা আইতেছে কই থেকে? আর তুমি কি ভুলে গেছো আমার ছেলে প্রত্যেকটা মাসে কষ্ট করে তোমার অ্যাকাউন্টে লাখ লাখ টাকা পাঠায়? তুমি ওইটা দিয়ে কীভাবে খরচ করতেছো, কী করতেছো না করতেছো কখনো আমি জিজ্ঞেস করি না। আমি কখনো জানতেও চাই না যে বৌমা আমার ছেলে কত টাকা পাঠাইলো, কী করতেছে। তোমার যা মন চাই তুমি তাই করো, তোমার খামখেয়ালি করো তুমি। কই এখন শুধু আমি একটু আমার ছেলের সাথে কথা বলতে চাইছি, তাই তুমি এত কথা শোনায় ফেললাম আমারে? শুনুন, আপনাকে সাফ সাফ একটা কথা বলে দিচ্ছি, আপনি যদি ফার্দার আমার কোনো বিষয় নিয়ে যদি এত লাফালাফি করেন না, আমি কোথায় কি করছি, কোথায় যাচ্ছি, কখন ফোনে কথা বলছি না বলছি, এইগুলো নিয়ে যদি বেশি মাথা ঘামান, তাহলে আমি কিন্তু নিজে বাড়ি থেকে চলে যাব, তখন আপনি বুঝবেন। চত্ব সব। হ্যাঁ শোনা, ওই বুড়িটা আসছিল না, এমন শায়েস্তা করে দিছি আর কখনো আমার উপর নজরদারি করবে না। শোনো না, তুমি খুব তাড়াতাড়ি দেশে আসো, বুঝছো? নাসির পারে না, যা করার তোমাকেই করতে হবে, নাসিরকে দিয়ে কিছু হবে না। আজকে 5টা বছর বিয়ে হয়েছে, একটা সন্তান পর্যন্ত নাসির দিতে পারলো না। আমি জানি তুমি পারবা, আর তুমি আমার শেষ ভরসা। আর তুমি যদি না পারো তাহলে তুমিও কিন্তু আউট হয়ে যাবে, আমি নতুন একটা ধরবো। মা, কিরে মা, কেমন আছোস? এই তো ভালো আছি। আম্মা ভালো আছেন? হ্যাঁ বাবা ভালো আছি। তোমাকে আইতে কোনো সমস্যা নেই তো? না মা, কিন্তু তোমার মন খারাপ কেন? এভাবে তাড়াহুড়া করে আইতে কইলা কেন? কি হয়েছে? আচ্ছা কমনি সব কিছু, কিন্তু এনে খারাই কমো না, ভিতরে যাবি? না মা, ভিতরে তো জামু ঠিক আছে, কিন্তু তোমার মন খারাপ কিসের জন্য এটা তো শোনা দরকার। আর তোমার জামাই ছুটি পাইতেছিল না অফিস থেকে, কত কাহিনী করে ছুটিটা নিয়ে আসতে হইলো। বুঝছে কি কত মা? হ্যাঁ অনেক দরকার ছিল দেখেই তো লেগে কইছি যে তুই একটু জামাই দিলে আমগো বাসায়। মা কি কমু তোরে কো, এই যে তোর বাইর বউ, ও সারাক্ষণ কোনো কাম নাই কাজ নাই কিচ্ছু নেই, সারাক্ষণ দেখি কার লগে জানি ফোনে কথা কয়। ফোনের ভিতরে কী কয় জানোস? জানু, পরাণ, কলজা এগুলি কয়। কোনো কাম নাই কাজ নাই, সারাক্ষণ ফোনে, সারাক্ষণ ফোনে। আমি যদি করতে যাই কিছু, উল্টা আমার ঠেট দেয়, কয় এই বাসার থেকে বাইরে যাইব কা। আমার কয় কি দয়া কইরা বলে ও এই বাড়িতে থাকে। মা, পরে তো আমার প্রথমে দেখেই সন্দেহ হয়েছিল, আমি কইছিলাম যে এই মেয়েরা মনে হয় সুবিধা না, এর সাথে বিয়ে করায় না ভাইরে।
তোমরাই তো আমার কথা শুনলা না। আমি কি দোষ? আমার দোষারোপ করতেছে জামাই, তুমি কও ও আমার কি লিখে দোষারোপ করতেছে? হ্যাঁ, তোর ভাই পাগল হয়েছে সুন্দর মাইয়া দেখে, হ্যাঁ না? আমি কি করবো? আমি কি সংসার করে খামো? আরে যে সংসার করবো তার যদি পছন্দ হয় না, আমার কি করার আছে? আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না। আমি যখন একবার এই বাড়িতে এসে পড়ছি, এটার ব্যবস্থা আমিই নিব। আর শোনো, তোমার তো অফিসে সমস্যা, তুমি এক কাজ করো, তুমি চলে যাও, তোমার থাকতে হবে না। এটা সামান্য একটা ব্যাপার, আমি আর মা মিলে সামলাই নেবো, বুঝছো? আচ্ছা ঠিক আছে, তাইলে তুমি আমার সাথে কথা বলো, আমি যাই তাহলে। কেমন কথা করতেছিস? জামাই আইছে না খাই যাইবো গা? মা, ও অফিস থেকে ছুটিই পায় না, কোনো রকম একবেলা ছুটি নিয়ে এসছে আমার শুধু এখানে পাঠানোর জন্য। তুমি তাহলে যাও, আর সাবধানে যাও কিন্তু, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমার সাথে কথা বলো, আমি যাই। আচ্ছা, তুমি আবার এসে আমার নিয়ে যাও। আচ্ছা, যাও। ঠিক আছে। মারে পারবি তো? মা, ওর মতো বুস্কিরে শায়েস্তা করার জন্য আমি একাই যথেষ্ট। আচ্ছা, তুমি একবার চল। চলো। তোমাকে আর কি বলবো, নতুন করে বলার আর কিছুই নেই। আর বলো না, তোমার সাথে আমি শান্তি করে কথাই বলতে পারছি না। এই যে বাড়িতে যে কি শুরু হয়েছে, একদিকে ওই বুড়িটা আর একদিকে ওই বুড়িটার মেয়ে সব সময় আমার পিছে সিআইডির মতো পড়ে আছে। আমি তো তোমাকে সেটাই বলছি, তুমি এত দেরি কেন করছো? তুমি তাড়াতাড়ি দেশে চলে আসো না। বাদ দাও তো, আমার স্বামীর কথা তুমি ভাবি, পরে ফোন দিচ্ছি। কার সাথে কথা বলতেছেন? ও আচ্ছা, এতক্ষণ মা এসে জিজ্ঞালো কার সাথে কথা বলছি। মা বুঝি আমার সাথে পেরে ওঠেনি, সেজন্য তোমাকে পাঠিয়েছে। দেখেন ভাবি, আমাকে এখানে পাঠানোর কিছু নাই। আমি এই বাড়ির মেয়ে, আমি যখন তখন এখানে আসতেই পারি, এটা স্বাভাবিক বিষয়। আর আপনি যেভাবে কথা বলতেছেন, এতে তো আমার সন্দেহ লাগতেছে, মনে হচ্ছে আমার ভাইয়ের সাথে না অন্য কারোর সাথে কথা বলতেছেন। আসলে কার সাথে কথা বলতেছেন এটাই আমার জানার দরকার ছিল। আচ্ছা, আমি বুঝি না, তুমি আমাকে টাকা পয়সা ইনকাম করে খাওয়াও নাকি তোমার ভাই খাওয়ায়? আমি তো এটাই বুঝি না। তোমার ভাই যেখানে আমাকে কোনো প্রশ্ন করে না, সেখানে তুমি প্রশ্ন করার কে? ভাবি, এটা আপনি কি বললেন? আমার ভাই কি বাড়িতে থাকে সবসময় আপনার খোঁজ খবর নিয়ে রাখবে? ভাই প্রবাসে থাকে, ভাই তো তার কাজ কাম নিয়ে ব্যস্ত থাকে। সারা দিন শেষে, সারা সপ্তাহ শেষে যতটুকু সময় দেন অতটুকু সময়ই কথা বলে। ভাই তো দেখতেছে না আপনি বাড়িতে বসে কার সাথে সবসময় কথা বলতেছেন, কি করতেছেন। এগুলো বাড়িতে যেহেতু আমরা আসছি, আমার মা থাকে, আমরা বুঝতে পারতেছি আপনার চরিত্র কেমন। হাই, একদম চুপ। আমি কিভাবে চলবো না চলবো, আমি কি ভালো মন্দ কি কিছুই বুঝি না? তোমার থেকে আমার শিখতে হবে। শোনো, তোমাকে আমি সাফ সাফ বলে দিচ্ছি যে তোমার এখন বিয়ে হয়েছে, তোমার একটা সংসার আছে। তোমার সংসারে কি হচ্ছে না হচ্ছে তুমি সেটা নিয়ে পড়ে থাকো। আমার সংসার নিয়ে তোমার মাথায় না ঘামালেও চলবে। আমার শ্বশুর বাড়িতে আমি নাক গলাই না, আমার শ্বশুর বাড়ি আমি ঠিকই আমার আয়ত্তে রাখছি। কিভাবে শ্বশুর শাশুড়ির সাথে চলতে হয়, ননদ দেবরদের সাথে চলতে হয়, সেটা আমি ভালো করে জানি। কিন্তু আপনার ভিতরে কোনো ন্যূনতম জ্ঞানটুকুও নেই যে শ্বশুর শাশুড়িদের সাথে কিভাবে ব্যবহার করতে হয়, ননদ যা থাকলে তাদের সাথে কিভাবে ব্যবহার করতে হয়। নিজেকে পরিবর্তন করুন ভাবি, এখনো সময় আছে। তবে তোমাকে আমি একটা কথা সাফ সাফ বলে দিচ্ছি, তুমি আর তোমার মা দুজনে যদি বেশি বাড়াবাড়ি করো না, এখন তো শুধু ফোনে কথা বলতেছি, আর কিছুদিন পরে প্রয়োজনে আমার যত বয়ফ্রেন্ড আছে না, সবগুলোকে আমার রুমে ডেকে নিয়ে আসবো, তোমাদের সামনে আমি ফষ্টি নষ্টি করবো, পারলে আমাকে আটকিও। ভাবি, মুখ সামলিয়ে কথা বলেন, অনেক কিছু কিন্তু বলে ফেলছেন। আর কখনো এই ধরনের কথা বলবেন না। যদি মান সম্মান যায় আমার বাবা মায়ের যাবে, আপনার বাবা মায়ের যাবে না। এই বাড়িতে থাকতে হলে, সংসার করতে হলে অবশ্যই ভালোভাবে ভদ্রভাবে করতে হবে। আর যদি আপনি সেটা না পারেন, আমার ভাইরে ডিভোর্স দিয়ে তারপর আপনার 101টা লাগলে সেইগুলো নিয়ে যা করবেন, বুঝছেন? আমাদের বাড়িতে কোনো ফষ্টি নষ্টি চলবে না। দেব, আমার যদি প্রয়োজন মনে হয় যে তোমার ভাইকে ডিভোর্স দিতে হবে, দিব। তবুও আমি তোমাদের কথা মতো চলতে পারবো না, কথাটা তোমরা মাথায় রেখো। হ্যাঁ হ্যাঁ, তাই করেন, ডিভোর্স দিয়ে যান, কিন্তু আমাদের বাড়িতে কোনো ফষ্টি নষ্টি চলবে না। হ্যালো, শোনো, এখন আর বেশি কথা বলতে পারবো না। তোমার সাথে আমার কিছু ইমার্জেন্সি কথা আছে, সেগুলো একটু মনোযোগ দিয়ে শোনো। আরে আমার কথাটা আগে শোনো না। আমি আমাদের এই বাড়িতে আর থাকতে পারছি না।
আরে তুমি জানো না আমার শাশুড়ি সবসময় আমার পিছে পিছে লেগে থাকে। এখন তো উনি আমার ননদকেও বাড়িতে নিয়ে আসছে। আমি কখন কি করছি, কোথায় যাচ্ছি, কার সাথে ফোনে কথা বলছি, এইভাবে যদি প্রতিনিয়ত ওরা আমাকে সন্দেহ করে তাহলে তো আমি এই বাড়িতে থাকতে পারবো না। এক সময় না এক সময় ঠিক ধরা খেয়ে যাব। হ্যাঁ, এখন আমি তোমাকে যেটা বলছি তুমি সেটা শোনো। তুমি একদিনের, আরে আমার কথা শোনো না কেন, তুমি একদিনের মধ্যে তাদের বাড়িতে চলে আসবা, মানে দেশে আসবা। হ্যাঁ শোনো, তবে তুমি একা আসবা না, তুমি আসার সময় তোমার সঙ্গে একটা উকিল নিয়ে আসবা। আরে কেন বুঝতেছো না? আগে আমি আমার স্বামীকে ডিভোর্স দিব, তারপরে আমি তোমার হাত ধরে চলে যাব। আরে টাকা পয়সা নিয়ে তুমি একদম চিন্তা করো না। আমার স্বামী এতদিনে যে টাকা পয়সা পাঠিয়েছে সব কিছু আমার অ্যাকাউন্টে। তুমি একদম চিন্তা করো না, টাকা পয়সা গহনাগাটি সব কিছুই আমার কাছে আছে। আমি সব কিছু আজকে গুছিয়ে রাখবো, কালকে তুমি আসার পরে আমি ওদেরকে ডিভোর্স পেপার দিয়েই চলে যাব। আচ্ছা ঠিক আছে, কথা তাহলে কিন্তু এই পর্যন্তই। তাহলে এখন আমি রাখি, আবার কেউ যদি দেখে ফেলে আবার সমস্যা হতে পারে। ঠিক আছে। কি রাজুর ফোনটা বন্ধ কেন? রাজু এই সময় ফোন বন্ধ করে রেখেছে? তবে কি রাজু আসবে না? তার মানে রাজু আমাকে ফাঁকি দিচ্ছে? না না, এটা কিভাবে সম্ভব? রাজুর সাথে তো আমার কালকেও কথা হলো, ও আজকে চলে আসবে, কিন্তু ওর ফোনটা কেন বন্ধ? কিছুই বুঝতেছি না, রাজু এই সময়টা ফোন কেন বন্ধ করে রাখলো? আপনি মিসেস আখি? জি, কিন্তু আপনাকে তো আমি চিনলাম না। কি আপনি? আমাকে তো আপনারা চিনবেন না। আপনার এক বন্ধুকে আপনি বলেছিলেন ভালো একজন উকিলকে সঙ্গে নিয়ে আসার জন্য। জি বলছিলাম। আমি সেই উকিল। ও, আপনি সেই উকিল? কিন্তু আপনি একা এলেন যে? আমার বন্ধু কোথায়? তারও তো আসার কথা ছিল। হ্যাঁ, ও আসবে, একটু পরেই আসবে। আমাকে বলল ওই ডিভোর্স পেপারগুলো রেডি করতে। আমি সমস্ত পেপারস রেডি করে নিয়ে আসছি, আপনি শুধু একটা সিগনেচার দেবেন। আচ্ছা ঠিক আছে, ও আসার আগে আমরা আমাদের কাজগুলো আগে সেরে ফেলি। আপনি ডিভোর্স পেপার দেন, আমি সই করে দিচ্ছি। হ্যাঁ, এই যে আমি রেডি করে নিয়ে আসছি, আপনি এই যে এখানে একটা সই দেন, এই যে এখানে। আচ্ছা, থ্যাংক ইউ। চলে আসবে, এখনই চলে আসবে। বাহ 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 বাহ। তুমি? কি আমার রূপবতী গুণবতী সুন্দরী সহধর্মিনী আখি? হ্যাঁ, কেমন লাগতেছে? খুব অবাক লাগতেছে। আমি এখানে কেন? অবশ্য অবাক হবারই কথা। রেজা চাচা, ডিভোর্সের কার্যকলাপ কি শেষ? হ্যাঁ, সই করে দিয়েছি। ঠিক আছে চাচা, আপনি পেপারস নিয়ে অফিসে যান, আমি অফিস থেকে কালেকশন করে নিই। আচ্ছা, আমি অফিসিয়াল কাজটা কমপ্লিট করব, আপনি আমার চেম্বার থেকে এটা নিয়ে আসবেন। ঠিক আছে চাচা। এই যে মিসেস আখি নাকি মিস আখি, কেমন লাগতেছে? হ্যাঁ, কিছুক্ষণ আগেই তো আপনি আমার স্ত্রী ছিলেন, আর এখন আপনি আমার পরনারী। কেমন লাগতেছে আপনার অনুভূতি? তুমি এখানে? সত্যি কি তুমি এখানে? কিন্তু এটা কিভাবে সম্ভব? এইখানে তো রাজুর আসার কথা ছিল, সব কিছু কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে, আমি কিছু বুঝতে পারতেছি না। আমি বুঝিয়ে বলতেছি, তোমার মাথায় তো কিছু আসবে না।
আমি তোমাকে বুঝিয়ে বলতেছি, আমি তোমার স্বামী হিসেবে যেমন ছিলাম নাছির, এটা যেমন সত্য, তোমার পরকীয়া প্রেমিক রাজু ওইটাও আমি, এটাও তেমন সত্য। তুমি কি ভাবছো শুধু তুমিই চালাক? তোমার মাথায় অনেক বুদ্ধি, আমার মাথায় কিচ্ছু নেই। আমরা প্রবাসে অনেক কষ্ট করি, অনেক কিছু মেনটেন করে আমাদের চলতে হয়, আর তুমি গ্রামের সাধারণ একটা মেয়ে। হ্যাঁ, তুমি কি ভাবছিলা আমার নাকে দড়ি দিয়ে ঘুরাবা, আমি মাসে মাসে অনেক টাকা ইনকাম করব, সব টাকা তোমাকে পাঠাই, সেই টাকা নিয়ে আনন্দ ফুর্তি করবা, পরকীয়া প্রেম করবা, যখন খুশি তখন আমাকে ডিভোর্স দিয়ে চলে যাবা, আমার কোনো অধিকার থাকবে না, আমার স্ত্রী বলার অধিকার থাকবে না। এত সহজ না। তুমি যেদিন প্রথম আমার বন্ধু রাজুকে মেসেজ করেছিল, রাজু সেদিন আমাকে বলেছিল, তারপর থেকে আমি নিজেই রাজু সেজে তোমার সাথে কথা বলতাম। একদিকে আমি একটা ফোন দিয়ে রাজু হয়ে তোমার সাথে কথা বলতাম, আরেকদিকে আমি নাসির তোমার স্বামী হয়ে তোমাকে ফোন দিয়ে ডিস্টার্ব করার চেষ্টা করতাম। তুমি কি করছো? পুরো ব্যাপারটাই তুমি একদম স্বামী হিসেবে আমাকে ইগনোর করে গেছো। তুমি পরকীয়ার তোমার প্রেমিক রাজুর সাথে কথা বলতা, স্বামী হিসেবে আমাকে সবসময় ফোনটা কেটে দিতা, আবার আমাকে ফোনটা ব্যাকটা করে অনেক রাগারাগি ঝাড়ি দিতা। তুমি আমার মার সাথে খেদমত করতেছো, এটা করতেছো, ওটা করতেছো, কিন্তু আমি তো জানি তুমি কি করতেছো। তুমি তোমার পরকীয়া প্রেমিক যে নাসির ওরেফে রাজু, তার সাথেই তো কথা বলতেছো। হায়রে তোমাদের চালাকি রে, হায়রে ছলনাময়ী মেয়ে। আমি আসলে নিজ চোখে না দেখলে না বুঝতেই পারতাম না যে মেয়েরা এমন হয়। আচ্ছা, আমাকে একটা কথা বলতে পারো? আমরা যারা প্রবাসে থাকি, গ্রামের মাটি, মায়া মহব্বত সব কিছু ত্যাগ করে আপন মানুষদেরকে ভালোবাসা বিসর্জন দিয়ে দূর প্রবাসে নানান কষ্ট স্বীকার করে দিনের পর দিন দূর প্রবাসে না খেয়ে একের পর এক ওভার টাইম ডিউটি করে শুধু পরিবারের চাহিদা মেটানোর জন্য টাকার মেশিন হয়ে আমরা যে দূর প্রবাসে কষ্ট করি, আমরা কি মানুষ না? আমরা কি এতটাই অবহেলিত? আমাদেরকে কি মনে হয় তোমাদের যে আমরা খেলার পুতুল, যখন যেভাবে খুশি সেভাবে তোমরা খেলবে? আমি জানি তোমরা মেয়ে হিসেবে তোমাদের একটা আফসোস থাকে যে তুমি পুত্রবধূ হয়ে বা কারো বাড়ির কন্যা হয়ে তোমার স্বামী দূর প্রবাসে থাকে, একাকী জীবন তোমাদের ভালো লাগে না। তোমাদের কি মনে হয় দূর প্রবাসে আমাদেরকে খুব ভালো লাগে? স্ত্রী সন্তান বাবা মা ছেড়ে আমরা খুব আরামে থাকি ওইখানে? আমরা কিন্তু অতটা আরামে থাকতে পারি না। তোমরা তো বিপদে আপন মানুষকে পাশে পাও, আপন মানুষদের ভালোবাসা পাও। আজকে তুমি অসুস্থ হইলে তোমার আপন মানুষ ছুটে চলে আসে তোমার কাছে, কিন্তু একটাবার কি জানতে চেষ্টা করেছো ওই দূর প্রবাসে যখন আমরা অসুস্থ হই তখন কে আমাদেরকে বিপদে সাহায্য নিয়ে এগিয়ে আসে? কে আমাদেরকে মা মমতা নিয়ে এগিয়ে আসে? যেখানে কোনো বাবা মা থাকে না, যেখানে রক্তের ভাই থাকে না, বোন থাকে না, নিজের সহধর্মিনী স্ত্রী থাকে না, সেখানে আমরা এত ভালোবাসা কোথায় পাবো বলো? সেখানে 10 গ্রামের 10 জেলার 10টা ভাই আমরা একত্রিত হয়ে একে অন্যের সুখ দুঃখ ভাগাভাগি করে নেওয়ার জন্য একসাথে বসবাস করি। আর তোমরা গ্রামের মানুষ বিপদে পড়লে তো আপন মানুষদের পাও, আমরা আপন মানুষদের কিন্তু কখনোই পাই না। তবে হ্যাঁ, আমরা 10 গ্রামের 10 জন হইলে আমাদের মধ্যে একটা ভালোবাসা থাকে, আমাদের মধ্যে একটা মহব্বত থাকে। তবে তোমাদের মতো অত আপন মানুষ আমাদের পাশে না থাকলেও ওই পর মানুষই আমাদের কাছে আপন হয়ে যায়। আর তোমরা সেই কষ্টের মূল্য এভাবে দাও। বাদে দিলাম দূরপ্রবাসের কথা, ছোটবেলায় বাবা হারাইছি, মা আমাকে অনেক কষ্ট করে মানুষ করছে, দায় দেনা করে বিদেশ গিয়েছিলাম, টাকা পয়সা হওয়ার পর তোমাকে বিয়ে শাদী করেছি। তোমাকে অনেকবার বলেছি আমার মারে দেখা রাখো। আমার একটা বোন, তার তো বিয়ে হয়ে গেছে, সে তো তার স্বামীর সংসার করে। এই সংসারতে তোমার কোনো কিছুর অভাব ছিল না, হয়তো একটা বাচ্চার অভাব, হয়তো স্বামী দূরে থাকে, এই তো কষ্ট ছিল। সেটা আল্লাহ চাইলে একটা সময় চলে আসতাম, একটা সময় তোমার একটা সন্তান দিত, তোমার সংসারটাই তো অনেক সুখের হইতো। তুমি কোন আশা, কোন সুখের আশায় রাজুর হাত ধরতে চাইছিলাম আমারে বলতে পারো? বলো যে কোন সুখটা আমি দিতে পারি নাই ওই রাজু তোমারে দিতে পারতো? বলো। আজকে যদি আমার জায়গায় সত্যি একজন রাজু থাকতো, তাহলে আমার জীবনে কোন ঝড় নেমে আসতো, কি হইতো আমার জীবনটা, কত বড় পতন হয়ে যাইতো আমার জীবনটা বলো। তারপরে তো কষ্ট লাগতেছে, কারণ তোমাকে তো ভালোবেসেছিলাম, স্ত্রী হিসেবে প্রাধান্য দিয়েছিলাম, ডিভোর্স হয়ে গেল, কিচ্ছু করার নাই। তোমাকে বোঝানোর ভাষা আমার নাই, আমি তোমাকে বোঝাইতে পারবো না আমার কষ্টটা, আমার কত কষ্ট এটা আমি তোমাকে কোনোভাবে বোঝাইতে পারবো না।
কোনোভাবে আমি তোরে বোঝাইতে পারবো না। তো আমারে ক্ষমা করো, আমারে ক্ষমা করো। আমি তোমার নিয়ে সংসারও করতে পারবো না। নাসির, নাসির, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আমার জীবনে অনেক বড় একটা ভুল করে ফেলছি। তার জন্য তুমি আমাকে শাস্তি স্বরূপ আমাকে ছেড়ে যেও না। আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আমি আর জীবনে ওই ভুলটা করব না। তুমি আমাকে ছেড়ে যেও না। প্লিজ, প্লিজ, মিসেস আখি, এই অনুরোধটা করবেন না, এই অনুরোধটা করবেন না। কারণ আপনি কিন্তু আর আমার ওয়াইফ নয়, আপনি এখন আমার কাছে একজন পরনারী। নাসির, আমি আবারও তোমার কাছে হাত জোড় করছি, এত বড় শাস্তি তুমি আমাকে দিও না। আমি আপনাকে নিয়ে আর সংসার করতে পারবো না। আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আমাকে আর রিকোয়েস্ট করবেন না। আমার অর্জিত অর্থ সম্পদ আমি নিয়ে যাচ্ছি, এটার অধিকার শুধুমাত্র আমার, আপনার না। নাসির, আমি তোমার পায়ে পড়ে, তুমি আমাকে ফেলে এভাবে যেও না নাসির। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। পা ছাড়ুন, প্লিজ পা ছাড়ুন আমার। না না, আমি তোমার পা ছাড়বো না। তুমি আমাকে সঙ্গে নিয়ে চলো। একটা জিনিস বোঝার চেষ্টা করেন। আচ্ছা, আমাকে একটা কথার উত্তর দিন তো। আজকে যদি প্রকৃতই কোনো রাজু এসে আপনাকে এরকম সাথে করে নিয়ে যাইতো, আমার লাইফটা কি হইতো? আপনি কি পারতেন আমার লাইফটা সুন্দর করে সাজায় দিতে? আমার অবস্থা তো এমন হইতো, তখন তো আমি পা ধরলে কোনো লাভ হইতো না। ছাড়ুন বলছি, না না, প্লিজ ছাড়ুন। না। ধ্যাৎ। নাসির।